الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم আল্লাহ পাকের বড় ihsan হাজার করুন যিনি বড় মেহেরবানি করে আপনি আমাকে আজকের দিনের শেষ বেলার সবচেয়ে বড় ইমানি জিম্মাদারি ছিল ইশার নামাজ একদম পরিপূর্ণ পন্থায় উত্তমভাবে আল্লাহ করে মসজিদে এসে জামাতের সাথে আদায় করার ব্যাপার করেছেন আরো বড় ihsan করেছেন যে আল্লাহ পাকের পবিত্র কালামের আলোচনা নিয়ে বসার জন্য আল্লাহ পাক আমাকে কবুল করছেন কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ আখিরি জামানার উম্মতের জন্য একমাত্র অস্ত্র হিদায়াতের ঈমানের ইসলামের আল্লাহ পাকের এই কালাম যারা এই কালামের সাথে থাকবে কালামকে ধরে রাখবে পড়বে মানবে আমল করবে ওই কালামই শেষ পর্যন্ত তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় যে কোনোভাবে হোক পরিপূর্ণভাবে মাঝারিভাবে আংশিকভাবে অল্প স্বল্পভাবে হলেও এই কালামের সাথে সম্পর্ক রাখা সারা আখিরি জামানার এই উম্মত আখিরি পয়গম্বরের এই উম্মতের আর কোনো রাস্তা নেই। আল্লাহর হাবিব চলে গেছেন সমস্ত নবীদের ধারাবাহিকতায় এই দুনিয়ার জিন্দিগির একদিন পরিসমাপ্তি ঘটছে ইন্তেকাল ফরমাইছেন বিদায়ের আগে আল্লাহর হাবিব বলে গেছেন তার প্রতি প্রায় আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা তোমরা কখনো পথহারা হবে না পথভ্রষ্ট হবে না নষ্ট হবে না ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত এই জিনিসকে ধরে রাখবে একটা হলো কিতাবুল্লাহ আরেকটা হলো সুন্নাতুর রাসূলিল্লাহ সুন্নতি আমার সুন্নাত আর আল্লাহর কালাম এছাড়া ইসলামের আমাদের আর কিছু নেই রাসূলের জমানায় রাসূল ছিলেন রাসূল চলে গেছেন এরাই পেয়ে গেছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য ধরা মানা ধরা আমল করার একমাত্র আল্লাহর কালাম এই কালাম ছাড়া রাসূলের সুন্নাহ ছাড়া আর নাজাতের কোনো উপায় নাই। কোরআন পড়ে না, কোরআন মানে না, কোরআন ধরে না, কোরআনকে বিশ্বাস করে না, কোরআনের দলের ভিতরে তাদের নাম নাই, তবে তার আখিরাতে নাজাতের কোনো রাস্তা নাই আছে নাই। আল্লাহ পাক আমাকে মানসিকভাবে হলেও কোরআনের সাথে সময় দেওয়া, কোরআনের দলে থাকা, কোরআনের মধ্যে থাকার মতো সুযোগ দান করছেন। তাদের খুশি না আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। আজকে আপনারা সূরা রুমাযা মক্কায় অবতীর্ণ 23 বার একটা সূরা 9 আয়াত সংকলিত এই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তাফসীর ব্যাখ্যা অনেক লম্বা। আমরা যেহেতু নামাজের ভিতরে এই সূরাগুলি পড়ি
একটু যদি এই সম্পর্কে ধারণা থাকে পড়তে নামাজের ভিতরে মন লাগাই যায় কি হবে সহজ। সাথে সাথে ইসলাম শিক্ষা দীক্ষা ধরে রাখা ইমানি দায়িত্ব কর্তব্য। প্রথমে আল্লাহ পাক বলেছেন ওয়াইলুল লিকুল্লি মুমাযাতিল লুমাযা। ওয়াইল শব্দের অর্থ হলো ধ্বংস, বরবাদ। কোন উপায় নাজাতের নাই, হালাকত, ধ্বংস, লিকুল্লি প্রত্যেক ব্যক্তির জন্য, যে মুমাযা এবং লুমাযা তাফসীরের ভিতরে এই দুইটা শব্দের একই অর্থ বর্ণনা করছে। যেমন প্রতি শব্দ থাকে আমাদের ভাষায়, বাংলা ভাষায় তো প্রতি শব্দ আছে, একটাই অর্থ বা একটা শব্দ। দাদা দয়ালু, দাদার যে অর্থ দয়ালু সেই অর্থ, একই অর্থ, যদিও শব্দ দাদা একটা, দয়ালু আরেকটা। দাদা দয়ালু, দানশীল, দানকারী, অর্থ একই শব্দগুলা বেশ কম। এমনি ভাবে মুমাযা লুমাযা দুইটা শব্দ অর্থ একটাই। অর্থটা হলো যে মানুষের দোষ ত্রুটি তালাশ করে, দোষ বলে বেড়ায়। সমাজে আরেকটা শব্দ আমরা শরীয়তের ভাষায় জানা আছে, গীবতকারী। মানুষের দুষ্টুরি করে, খুঁজে আর বলে বলে বেড়ায়। যারা মানুষের ছিদ্র অন্বেষণ করে, ছিদ্রান্বেষণকারী, শুদ্ধ ভাষায় দেখছে, যারা ছিদ্র খুঁজে মানে কি দোষ খুঁজে, মানুষের দোষগুলি খুঁজে খুঁজে বলে বলে বেড়ায়, ওই সমস্ত প্রত্যেকটা মানুষের জন্য ধ্বংস, বাঁচার উপায় নেই। দোষগুলি খুঁজে 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 কি করে বলে বলে বেড়ায়। আরেক ভাষায় যেটা গীবতকারী বলা হয়। কোন কোন মুফাসসির একটু পার্থক্য করছে। কেউ বলছে মুমাযা শব্দের অর্থ হলো মানুষের সামনে সামনে দোষগুলা বলে ওইটাকে কষ্ট দেয়, ঠিক আছে। আর আড়ালে দোষগুলা বলে এখানে আগে বলেছে লুমাযা। আর কেউ এর উল্টোটা করেছে, যে প্রকাশ্যে সামনাসামনি বলে তাদের বলে লুমাযা, আর আড়ালে বলে এদের বলে মুমাযা। একটু একটু করে অর্থগুলা বলা হয়েছে, মূলত অর্থ একটাই। কেউ বলছে যে কেউ জবানের দ্বারা যারা দোষ বলে, জবানের দ্বারা যারা দোষ বলে এদেরকে বলেছে মুমাযা। ইশারা ইঙ্গিতে চোখের দ্বারা আছে না, এমন করে দেখায় হয় কি হয় না, ইশারা ইঙ্গিতে যে দোষগুলা বলে এদের বলেছে লুমাযা। সর্ব অবস্থায় একই অর্থ, সে শরীরের দ্বারা হোক, কেউ বলছে যে হাতের দ্বারা, কাজের দ্বারা যে কষ্ট দেয় তারে বলেছে মুমাযা। এটা কাজ করছি মানুষের কষ্ট পাওয়ার কথা, এটা বলেছে মুমাযা। আর জবানের দ্বারা, জিহ্বার দ্বারা, রচনার দ্বারা যে ত্রুটি বলে এটাকে বলা হয়েছে লুমাযা। এক কথায় তার শরীর, দিল, মন, জবান, চক্ষু, মাথা, অনেকেই মাথা ইশারা ইশারা দোষ করে, বুঝলেন না? এরকম মানুষ রিলেট করে, মাথার ব্যবহার করে হোক, শরীরের দ্বারা হোক, জিহ্বার দ্বারা হোক, যে কোনো অবস্থায় মানুষের দোষ যারা বর্ণনা করে, গীবত যারা করে, ত্রুটি যারা অন্বেষণ করে বেড়ায়, তাকে অপদস্থ করার জন্য, হেয় করার জন্য, ছোট করার জন্য, প্রত্যেকটা ওই ব্যক্তির জন্য ধ্বংস। হলো ওয়াইল। আর ওয়াইল একটা শব্দ অর্থ আছে, ওয়াইল একটা দুঃখের নাম। আল্লাহু আকবার। কিতাবের বর্ণনার ভিতরে আছে অন্য অন্য দুজক গুলিও নাকি ওয়াইল নামক এই দুজক থেকে পাওয়া যায়। বাবু এই ওয়াইলের কাছে আমাদেরকে নিও না, ওয়াইলের কাছাকাছি আমাদেরকে রাখবো। সেই ওয়াইল নামক জাহান্নাম অথবা ধ্বংস অথবা বরবাদ, জাহান্নামের শাস্তি ওই ব্যক্তিদের জন্য
যারা প্রকাশ্যে গোপনে মানুষের দোষগুলি কি করে বর্ণনা করে। আল্লাহ পাক নিজে ওই ব্যক্তিদের একটা চিহ্ন এখানে আল্লাহ পাক নিজে বর্ণনা করছেন যে হুমাজার বান্দা ছিল, এদের ভিতরে এক শ্রেণী আছে আল্লাযী জামাআ মালাহু ওয়া আ'দ্দাদা, যারা জমা করে মাল সম্পদ, আল্লাহ রাসূলের বিধানের বাহিরে গিয়া যারা অর্থ সম্পদ কি করে জমা করে, হালাল হারামের তোয়াক্কা করে না, আবার কি করে ওয়া'দাদা, আর বারবার হিসাব করে। কয়টা মেল হয়েছে, কয়টা ফ্যাক্টরি হয়েছে, কোন ব্যাংকে কত টাকা কি আছে জমা আছে, এই বিভিন্ন সময় বারবার মালগুলির হিসাব করে করে, সম্পদের হিসাব করে করে, টাকার হিসাব করে করে একটা মনে মনে তৃপ্তি লাভ করে। আসে না কিছু মানুষ একাধিকবার ব্যাংক অ্যাকাউন্টের হিসাব, তার মেল ফ্যাক্টরির হিসাব, ইন্ডাস্ট্রির হিসাব, তার বিভিন্ন দোকানপাটের হিসাব বারবার করে, আর মনে মনে হয় যে অনেক অনেক কত সম্পদ কামাই করছি, এরকম মনের মধ্যে একটা তৃপ্তি পায়। আর ওই মানুষগুলার দ্বারাই বেশি করে মানুষের গীবত করে, এইগুলির দ্বারাই মানুষের বেশি দোষারোপ বর্ণনা করে। আল্লাহ ইয়াহসাব, মনে মনে ধারণা করে, আন্না মালাহু আখলাদা, যে তার এই সম্পদ তার চিরসাথী হয়ে থাকবে। এই সম্পদ কেউ চিনিয়ে দিতে পারবে না, এগুলি আছে, জীবনের শেষ পর্যন্ত আছে, এই যে আমার চিরসাথী হবে, এই সম্পদ আমার কাছ থেকে চিনিয়ে নেওয়ার কোন সুযোগ নাই। সে ধারণা করে আন্না মালাহু, যে তার এই সম্পদ, তার এই অর্থ, তার এই টাকা পয়সা আখলাদা, তার চিরসঙ্গী হবে, চিরসাথী হবে। আল্লাহ পাক ধমক দিয়া নিষেধ করতেছে, কাল্লা, সাবধান হও, এই দুনিয়ার বান্দারা সাবধান হও, লা ইউনবাযান্না ফিল হুতামা, নিশ্চয়ই নিক্ষিপ্ত করা হবে তোমাদেরকে ফিল হুতামা, ওই সমস্ত ব্যক্তিদেরকে প্রবেশ করানো হবে। হুতামা, হুতামা আরেকটা যুগের আছে না, সূর্যের নাম হুতামা, আরেক যুগের নাম হলো হুতামা। অর্থাৎ যদি দুজকের নামও না মনে করে দুজন, এটা তো নিশ্চিত যে তাকে নিশ্চয়ই নিক্ষিপ্ত করা হবে, তাদেরকে ঢোকানো হবে ফিল হুতামা, দুজকে। এই হুতামা শব্দের বর্ণনা আল্লাহ পাক নিজে দিয়েছেন, ওমা আদরাকা মাল হুতামা। আল্লাহর হাবিব কি আল্লাহর সম্বোধন করে বলতেছেন, হে বন্ধু মুহাম্মদ, আপনি কি জানেন হুতামা কি জিনিস? দুজকটা কিরকম হবে, হুতামা জাহান্নামের অবস্থাটা কি হবে আপনি কি জানেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজে বলতেছেন, হুতামার বর্ণনা দিতেছেন, নারুল্লাহিল মুকাদা, আল্লাহ পাকের প্রজ্বলিত আগুন, আল্লাহ পাকের প্রজ্বলিত আগুন। আল্লাহ পাক যে আগুনকে জ্বালাইছে, আল্লাহর আগুনের কথা বললেন কেন? বলে তোমরা মানুষ আগুন জ্বালাও, এই আগুনের একটা সময় সীমা নির্ধারিত লাগে, তেজ হবে আর বাড়ে। আল্লাহ পাকের এমন আগুন যে কোনোদিন কারো নিবারণ ক্ষমতা নাই। আগুনের সম্পর্ক, এই হুতামা দুজকের আগুনের সম্পর্ক তার সাথে আল্লাহর সাথে, আল্লাহর আগুন, আল্লাহর জান্নাত, নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত আগুন, আল্লাহ পাকের জ্বালানো আগুন। আল্লাহটি বলে আল্লাহর আগুন, আর এই দুনিয়ার মানুষের আগুনের বৈষ্ণব কি বলে, দুনিয়ার আগুন দেখা যায় অনেক সময় কোনো জিনিসে লাগছে, উঠলে ঘুরিয়ে ঘুরিয়ে কি করে দিচ্ছে, সাফ করে দিচ্ছে, ভিতর পর্যন্ত যায় না। যেমন আমরা একটা মাছেই ভাজি করি, ডাইরেক্ট আগুনে দিয়ে দাও, কড়াইয়ের ভিতরে, পাতিলের ভিতরে গেলে আগুন দেশে গেলে সেকে করি,
সেকতে সেকতে দেখা যায় অনেক সেকছে, পরেও এই সেকের দেশটা ভিতরে যায় না। উপর দিকে একদম কালো কালো হয়ে গেছে, ভিতরে অনেক পুষ্ট সাদাই আছে না। আল্লাহ আকবার, আল্লাহ বর্ণনা করতেছেন আল্লাহর আগুনের অবস্থাটা জানো? হ্যাঁ, আল্লাহ কি হবে জানো? আল্লাহ যে আগুন প্রবেশ করবে আলাল আফইদা, উপরে তো জ্বলবে জ্বলবেই বলে তাদের অন্তর সমূহ পর্যন্ত জ্বলে যাবে। কোন কোন বর্ণনাকারী বলছেন যে আগুনটা দাসিক হবে, যে দুনিয়ার আগুন উপর থেকে পোড়া শুরু করে, আর আল্লাহ পাকের এই জাহান্নামের আগুন ভিতর থেকে পোড়া আরম্ভ হবে। প্রথমে ভিতরে আগে ভিতর আল্লাহ নারুল্লাহি মুগহাদা আল্লাতী তাতালিউ, যে আগুন প্রবেশ করবে, যে আগুন ঢুকে যাবে, যে আগুন টাচ করবে আলাল আফইদা, তাদের অন্তর সমূহে, তাদের অন্তর পর্যন্ত বলে সারবা হয়ে যাবে। আল্লাহ তাফসীরের ভিতরে লিখছে যে সারবা হয়ে গেলে তো শেষই, যে কয়লা হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, এদের জ্বালাই আর কি, কয়লারে জ্বালাই কি লাভ বলে না, অন্তর পর্যন্ত জ্বলে পুড়ে আগুনটা নিভে যাবে, তাৎক্ষণিক পুরা শরীরটা আবার আগের মতোই হয়ে যাবে, আবার পুরা শুরু হবে, আবার নিভবে, সব শেষ করে আবার শরীরটা আগের মতোই হয়ে যাবে। যেন প্রতিবার প্রতি মুহূর্তে মুহূর্তে নতুন করে পুরা, যে কয়লারে জ্বালাইলে কোনো লাভ নাই সেটা যেন না হয়, বরং নতুন নতুন করে ধরে ধরে তাকে কষ্টের কারণটা বহু গুণে বৃদ্ধি করে দেবে। এরকম আরো আমরা নিজের ভিতরে শুনছি আলোচনা। আল্লাহ নবী দেখতেছিলেন যে রক্তের নদীতে সাঁতার কাটতেছে কিছু মানুষ, কিছু নারী পুরুষ রক্তের নদীতে সাঁতার কাটতেছে। তারা টানে আসতে চায়, পাড়ে ভিড়তে চায়, পুলের ডাঙ্গায় উঠতে চায়, কিন্তু যখন এই কাছাকাছি আসে, ওটা সাঁতরায় সাঁতরায় কাছাকাছি আসে, নাকে মুখে রক্ত ঢুকতেছে, বাহির হইতেছে, এইখান থেকে বাঁচার জন্য ডাঙ্গায় আসতে চায়, তীরে আসতে চায়, পাড়ে আসতে চায়, কিন্তু পাড়ে প্রত্যেকটা মানুষের বরাবর কিছু ফেরেশতারা দাঁড়ায় আছে, তাদের হাতে বড় বড় পাথর রাখা, তাদের কাছেও বড় বড় পাথর জমা করা। যেই লোকটা কাছাকাছি আসে এমন ভাবে মারে, মাথার মধ্যে পড়ে, মাথার মধ্যে পড়ে একদম পাথরটা ছিটে যায়, মনে হয় যে মাথাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই লোকটা অনেক দূরে পিছনে জায়গা, নদীর মাঝামাঝি চলে যায়, সেখান থেকে আবার আসে, মনে করে যে উঠবে, আবার কাছে আসতে আবার আল্লাহ কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলবে, চলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে ব্যক্তিরা কারা, বলে এই ব্যক্তিরা হলো ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়াতে সুদের ব্যবসার সাথে সম্পর্ক, সুদের লেনদেন। আল্লাহ মাফ করুন। আমাদের ব্যবসায়ী, মহান ব্যবসায়ী জগৎ, অধিকাংশ ছোট ছোট বাজারি, বড় ব্যবসায়ীদের কথাই নাই, ছোট ছোট ব্যবসায়ীরাও এই কিস্তি আর সুদের সাথে জড়িত ছাড়া ব্যবসায়ী যে বড় বড় কঠিন, অনেক পাকা নামাজি, অনেক পাকা হাজি, অনেক পাকা মুসুল, কিন্তু সুদের ব্যবসার সাথে তাদের জন্য শাস্তি। আরেক জায়গায় দেখছে মাথা মারতেছে, মাথা মারতেছে, শুয়ে দিছে, মাথা মাথায় পাথর দিয়ে মারে, পাথরটা পুরা হয়ে যায়, ছিটকে যায়, ধরে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওই ফেরেশতা পাথরটারে আনতে যায়, এর ভিতরে মাথাটা আবার পুরা আগের মাথার মতো হয়ে যায়। এটা এই কারণে যে একটা বাংলা চূর্ণ মাথার মধ্যে আর মারলে চলে যাবে না, কিন্তু নতুন নতুন মাথার ভিতরে প্রথমবারের মধ্যে যে আঘাতটা, কিয়ামত পর্যন্ত এই শাস্তি হইতে থাকবে। আল্লাহ রাসূল বড় ব্যথিত হইলেন, জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই ব্যক্তিরা কারা? এরা বলল
যে ওই সমস্ত মানুষ যারা নামাজের ভিতরে অবহেলা, নামাজ ঠিক করে পড়ে না, পাঁচওয়াক্ত নামাজ যাদের জীবনে কায়েম নাই, নামাজ ব্যাপারে পড়তেছি আর এটা পড়লেই তো হলো, তো কি চলে গেছে? এই ধরনের এক শ্রেণীর মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ, এই জন্য নামাজের সাথে কোনো অবহেলা চলবে না। নামাজ সমস্ত কাজের আগে, কাজ হলো পড়ে। হ্যাঁ, নামাজকে বললো না কাজ আছে, বরং কাজকে বললো নামাজ আগে, নামাজ আগে। মনে থাকবে আল্লাহ বলতেছিলাম যে অন্তর পর্যন্ত জলে ছাই পড়ে আগ বানায়, কয়লা বানায়, আগ নিবকে, নিবার সাথে সাথে পুরা শরীরটা আগের মতো একদম প্রথমবারের মতো কমপ্লিট হয়ে যাবে, আবার আগুন জ্বলা শুরু হবে। কিয়ামত পর্যন্ত এই জ্বালা পোড়া কাজ চলতে থাকবে। কাদের? যারা ওই বিপদের সাথে, মানুষের দুষ্টুটির সাথে সম্পৃক্ত এবং নিজেরা দুনিয়ার অর্থ ব্যবসায়, মালের ব্যবসায় হালাল হারামের কোনো তোয়াক্কা করে না, আর মালকে বারবার হিসাব করে ঘরে ঘরে, কয়টা বাড়ি, কত টাকা জমি, কয়টা মেয়ে, কয়টা ইন্ডাস্ট্রি, ব্যাংক ব্যালেন্স কত টাকা, এইগুলি বারবার হিসাব করে করে ঘরে ঘরে দিলাম না করে। ইন্নাহা আলাইহিম মুকসাদা, আর এই আগুন এমন না যে এক দিক চাইতেছে আরেক দিক থেকে তো আগুনের তাপটা কম, এমন ভাবে আগুনটা তাকে ধরবে যে চতুর্দিক থেকে আগুনটাকে বেষ্টন করে রাখবে, চতুর্দিক থেকে আগুনটাকে বেষ্টন করে রাখবে। ইন্নাহা আলাইহিম মুকসাদা, বললেন আগুন চতুর্দিকে বেষ্টন করে রাখবে, কোনো দিকে, কোনো সাইডে, পিছনে, সামনে, এদিক থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। বলে রেহাই পাওয়ার সুযোগ নেই, একটু দৌড় দাম সাপ দেওয়া, একটু পাশার চেষ্টা, বলে না চতুর্দিক দিয়ে আগে, বলে দৌড় জাপ দেওয়ার সুযোগ নাই। ফের আয়াতে বলেছে ফি আমাদিন মুকাদ্দাদা, আগুনটা বেষ্টন করে রাখবে, দৌড় জাপ দিয়ে বের করার সুযোগ নাই। কেন? সুদীর্ঘ কুটির সাথে তাদের গালকে বেঁধে দেওয়া, কুটির সাথে বেঁধে দেওয়া। নাউযুবিল্লাহ, আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এক সাহাবী বলতেছিলেন যে হুজুর, নাজাতের উপায় কি, বাঁচবো কিভাবে, বাঁচবো কিভাবে? আল্লাহ রাসূল বলল, শর্ট সবক দিয়েছেন যে তোমার জিহ্বাকে হেফাজত করো, তোমার জবানকে হেফাজত করো। মানুষের দুষ্টুটি এইগুলি খুঁজে খুঁজে বলে বলে বেড়ায় না, অন্যের দোষের দিকে তাকায় না, তুমি তোমার নিজের দোষের দিকে তাকাও। নিজের দোষের কি করো? হিসাব করো, নিজের দোষের দিকে তাকাও। সব মানুষ কারণ বালা শুধু নিয়ে মনে করো সব মানুষই সমাজ দেশ আমার চেয়ে ভালো, আমি করো তাদের চেয়ে খারাপ। একটা বললো যে জবানটাকে হেফাজত করো, আরেকটা রাসূল সাহাবী কি বলতেছিলেন, নাজাত পেতে চাও তাহলে নিজের কৃতকর্মের জন্য, নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে বেশি করে কাঁদো। মনে দেখবে, যত বড় জবানকে হেফাজত করো আর নিজের অন্যায়ের জন্য বেশি করে কাঁদো, বেশি করে কাঁদো। কান্না এমন এক জিনিস আমরা ভুলে গেছি। বিভিন্ন ব্যথায় সুখে সুখে কান্দি, কিন্তু মাওলার দরবারে হাত তুললে করে চোখে পানি আসে। পেটের ব্যথায় কাঁদতেছে, এক ব্যথা সন্তান পায়ে কাঁদতেছে, ভাই ভাই হারা হয়ে কাঁদতেছে, সন্তান পিতা হারা হয়ে কাঁদতেছে, কিন্তু গুনার কারণে কোথায় কাঁদতে, এটা যেন আমরা ভুলে। আবার কিছু মানুষ মনে করে এত পরেজগার, তারা এত বুজুর্গ, এত বলি হয়ে গেছে বলে কাঁদতে গুণাগার না, আমরা তো তেমন গুণাই নাই। এই কথা বলে আমরা তেমন গুণাই নাই, কি আর কাটাকাটি গুণাই নাই। আমার মতো ভালো মানুষ কয়টা আছে? গুণাই নাই। আমার
ইমাম আযম সিরাজুল উম্মাহ হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তার জীবনীতে লেখা আছে, জীবনী পড়ে দেখেন অনেক দিন আমরা তো শুনছি যে অনেক দিন তিনি ঈশা রোজা দ্বারা করছেন, হুজুরের নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈশা রোজা দ্বারা হুজুরের রাতে ঘুমাইছে, হ্যাঁ ঘুমাইলে হুজুর থাকে রাতে ঘুমায়। কি জীবনীতে পাওয়া যায় অনেক দিন তিনি রাত্রে খাবার দাবারের পরে যতটুকু খানা দানা করতেন, খানা দানার পরে নামাজে দাঁড়াইতেন। আর নামাজে দাঁড়ায় এই প্রথম রাকাতেই কান্না শুরু করতেন, তেলাওয়াত করতেন। যার জীবনে তেলাওয়াতের ভিতরে লেখা আছে যে রমজানের ভিতরে তার 61 কথা হবে। সুবহানাল্লাহ বলে রমজান গেছে অনেকে কোরআন শরীফটা হাতে নিতে পারে নাই, রমজান গেছে অনেকে শিখি নাই, যে শিখার একটা রমজানটাই কোরআনের ভাষা একটু চেষ্টা করে করার জন্য, একটু ব্যথা নিয়ে করলাম, দেখলাম, তাকাইলাম, প্রত্যেক দিন আমরা বলি হাতে হইলাম মহব্বতের সাথে, সুমা দিলাম, মুখে লাগাইলাম, আল্লাহর কাছে বললাম বাবু পড়তে তো পারতেছি না, একটু তোমার এই কালাম আমার অন্তরে দান করো। বলে আফসোস আর ব্যথা করে কেউ যদি এই লাইনের উপরে হাতও বোলায় তবু আল্লাহ তাদের আমার নামায় তেলাওয়াতের সব নিয়ে আবেগ কষ্ট পাইতেছে, করতে পারে না, শুনতে পারে না। মনে হইতে পারে আল্লাহ যে কোনো ভাবে তার ভিতরে কোরআন শিক্ষাকে ঢোকাই দেয়। চেষ্টা করতে পারি না যারা পড়তে পারে কোরআন শরীফে মনে কিতাবে বেশি বেশি পড়া, সবচেয়ে বেশি পড়ার রাস্তে যেন নাম রাখতে কোরআন, কোরআন শব্দের জন্য বেশি পড়ার কিতাব, যে সবচেয়ে বেশি পড়া আল্লাহ আল্লাহর কালামের তেলাওয়াত বেশি করে পড়া। এই আমরা কথা বললাম, তোর জীবনীতে এই কথাও লেখা আছে যে ইসরায়েলের রুমে তিনি থাকতেন, এই রুমের ভিতরে তার এই জীবনের হিসাব করে, খতমের হিসাব করে, রমজানের খতম, তার অন্য সময়ের তেলাওয়াতের খতম, অন্য সময়ের রাতের খতম, নামাজের খতম, এইগুলো হিসাব করে দেখা গেছে এই গুজরাট ভিতরে কোরআন কারীমের খতম হয়েছে 70,000। কেউ বলেন 70 না, এটা 7,000 সংখ্যাটা ভুল হয়ে গেছে। যদি হিসাব করা হয় 70 বার, 7 যদি হিসাব করা 7,000 বার কোরআন কারীমের খতম, 7,700 হইলেই তো মাত্রা নষ্ট হয়ে যাওয়ার কথা। 7,000 বার তার জীবনে আল্লাহর কালাম তেলাওয়াত খতম। আর ওই আমাদের রহমতুল্লাহ আলাইহি এই যে গুনার কথা বলতেছিলাম, যে আমার চোখে পানি আসে না, গুনাহ নাই তো, উনি অনেক প্রথম রাগাতে তেলাওয়াত করতে থাকতেন, তেলাওয়াতের ভিতরেই কাঁদতেন, মনের ভিতরে চলতে থাকতো বাবু ছোট্ট একটা গুনার জন্য যদি শাস্তি দেওয়া, ছোট্ট একটা অন্যায়, ছোট্ট একটা অপরাধ, এর জন্য যদি শাস্তি দেওয়া, এই যে আমাদের মনে সন্তান এই শাস্তিকে ছোট্ট একটা গুনার শাস্তি দেওয়া বরদাস্ত করার ক্ষমতা আমি আমাদের শরীরে নেই, এই সামলার নাই, এই বুঝতে নাই। অনেক সময় শাস্তি আগুনের গরম, শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন রকমের, হাতের আঙুলের মধ্যে একটু গরম লাগছে, এই চামড়াটা সামনের চামড়াটা পিছনের চামড়াটা একটু মোটা, এইটার দ্বারা যদি সহ্য হয়, পিছনের দ্বারা এটা সহ্য হবে বলে। এরপরেও আরো নরম চামড়া, হাতটা গরম লাগছে, একটু আগুনের ধাক্কা লাগছে, তেজ লাগছে, তাপ লাগছে, সাথে সাথে মানুষ কানের আঙুলের মধ্যে হাতে গতির মধ্যে গরম অংশটা হাতে লতা আছে লাগালে কেন বলে এই যে এমন এক জায়গা ব্যাপার বানায় যে একটা ফ্রিজ, এটা কি ফ্রিজ, যত গরম আপনার গায়ে লাগো, যত তাপ শরীরে পারো, এই কাঠের এই লতা অংশটা গরম হয় না, এটা ঠান্ডা লাগে ফ্রিজের মতো। তাড়াতাড়ি একটু গরম লাগতে মহিলারা বা পুরুষরাই কিছু ধরতে ধরতে গরম লাগে, তাড়াতাড়ি করে এখানে হাত দিয়ে এই অংশটা সরব লাগে, ঠান্ডা লাগে, গরমটা আংশিক হলেও কমে যায়। আল্লাহ আল্লাহ বলতেন বাবু ছোট্ট একটা গুনার জন্য যদি শাস্তি দেও, তাহলে এই শাস্তিকে বরদাস্ত করার ক্ষমতা আমার শরীরে নাই। অতএব তোমার কাছে চাই আমার কোন গুনাহ যেন আমার নামায় ছোট বড় কোন গুনাহ যেন না থাকে। যে লোকটা জীবনে 55 বারের মতো হজ করছে,
7,000-এর মতো কোরআন কারীমের খতম করছেন, নিজের চোখে হযরত সাহাবায়ে কেরামকে দেখছেন। সাহাবাদের সাথে দেখা হয়েছে, তাদের কাছ থেকে দিন শিখছেন, তাদের কাছ থেকে হাদিস শুনছেন, সেই হাদিস গবেষণা করে মাসলা বানাইছেন, সেই মাসলা মেনে সারা বিশ্বের সবচেয়ে বেশি মানুষ আজকে আমল করতেছে। সে রাতের নামাজে দাঁড়ায় মাহবুব ছোট্ট একটা গুনাহ যদি শাস্তি দেও, তাহলে আমি আল্লাহ সহ্য করতে পারবো। দাড়ি মিশতেছে, বুক বৈশাখ, চোখের পানি কাঁদতেছে, সারা রাত দেখেন কান্না করছে, মারতেছে। ওই যে সাহাবী রাসূলের মুখ থেকে নিজে শুনতেন, পরে বর্ণনা করছে আল্লাহ হাবিবের কাছে, আমি নাজাতের রাস্তা যেতেছিলাম, আল্লাহ হাবিব বলতে জবানকে ইবাদত করো আর কৃত গুনাহ জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলায় কাঁদো। যদি নাজাত পেতে চাও, নাজাতের এটা বড় রাস্তা, সহজ রাস্তা। মানুষের দুষ্টুটি, গীবত, মিথ্যা, অনেকে হাসি মশকরা করে অনেক সময়, মানুষের কাছে হাসানোর জন্য, মানুষের কাছে গ্রহণীয় হওয়ার জন্য, বাবা পাওয়ার জন্য অনেক সময় বিচার করা মশকরা সাথে করে ফেলে। বলে মিথ্যা এমন জিনিস, মশকরা করেও মিথ্যা কথা বলা যাবে না, মশকরা করেও মিথ্যা বলা যাবে না। জবানকে পাল করি মিথ্যা থেকে, গীবত থেকে। আল্লাহ পাক দেখা যাবে যে নাজাত চাওয়ার জন্য সহজ করেছে। আর সময় সুযোগে যে সময় একটু ভালো লাগে, একটু নিরিবিলি পাই, একটু চোখের পানি ছেড়ে যাবে। আল্লাহ পাক বলেন, আমার কাছে বড় ভালো লাগে, আমি বড় অভাবী, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর কাছে কোনো কিছু বাবা নাই বলে আমার কাছে অভাবী মনে হয় বান্দাদের চোখের পানি। এই যে যখন পাই, আমি আল্লাহ পাকের সমস্ত অভাব মনে হয় দূর হয়ে গেছে। আমি চাই বান্দাদের চোখের পানি। গুনাহ তো এই পরে করে দেয়, কিন্তু এই কান্নার ভাব আমাদের ভিতরে নাই, কান্না আসে না। চেষ্টা করলেও মনটা নরম হয় না, কান্না আসে না। একজন আল্লাহর কাছে চাও, দিলটাকেও নরম করে দাও। চোখের পানি আসে এরকম দিল, মন আমাদেরকে দান। চোখের পানি বলল, চোখের পানি বলো দান। এক জায়গায় ভিতরে লিখতেছে, আশকি গুনাহগারকে এক কাতরানে গো, আয় ফজিলত তসবিকে সুদানে বল। আশকি গুনাহগারকে এক কাতরানে গো, আয় ফজিলত তসবিকে সুদানে বল। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে যে আল্লাহ পাক যেন বলতেছে, এই দুনিয়ার বান্দারা হাজার সুবহানাল্লাহ, হাজার তাসবিহ, এর চেয়ে আমি আল্লাহর কাছে গুনাহগার ব্যক্তির এক ফোঁটা চোখের পানির দাম অনেক বেশি। আজকে যদি কাঁদতে ফোঁটা, আজকে গুনাহগারকে ভালো নেককার মানুষের দাম বলে, গুনাহগার ব্যক্তি, পাপী ব্যক্তির এক ফোঁটা চোখের পানির দাম আমার কাছে, আমি আল্লাহর কাছে হাজারো বার, লাখো বার সুবহানাল্লাহ বলার চেয়ে দাম বেশি। ইবাদত বন্দেগী এর চেয়ে দাম বেশি। হায় ফজিলত তসবিকে সওদা কর, কে বরাবর নিগুনার শান মজিদ, কে বরাবর নিগুনার শান মজিদ, আশকেরা রোজনে খুনে শহীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে গুনাহগার ব্যক্তির চোখের পানির ফোঁটা শহীদের রক্তের চেয়েও দাম বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যে জীবন দিয়ে শহীদ হয়েছে, তার রক্ত আর গুনাহগার ব্যক্তির চোখের ফোঁটার পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। শহীদের রক্তের চেয়েও বেশি। আল্লাহ, এই জন্য সেই কথা মনে করে ইবাদত বন্দেগী করো, যতটুকু পারো করো, কিন্তু তোমার আমল নামায় গুনাহ যেন না থাকে। গুনাহ থাকাটা বড় মুশকিল, গুনাহ তো হয়েই যায়। এই জন্য আল্লাহর কাছে বারবার চোখের পানি ছাড়বা আর ডাকবা, আমি আল্লাহ পাক তোমার গুনাহ আমল নামাটাকে পরিষ্কার করে দিব। চোখের পানি না, সুবহানাল্লাহ, চোখের পানির ফোঁটা এত দামি, এত তেজ বলে, ওই যে আমলের কথা শুনছো না, আল্লাহু আকবার বলে, এই আমল নিবানোর একটা অস্ত্র, একটা হাতিয়ার হলো বান্দার চোখের পানি। এক ফোঁটা পানির দ্বারা বিরাট জাহান্নামের আগুন কাটা হয়ে যায়। সে অ্যাটমের মতো, পারমাণবিক বোমার মতো ছোট্ট একটা জিনিস, কিন্তু ক্ষমতা এত বেশি, বিরাট
একটা পানির দ্বারা ঠান্ডা হয়ে যাবে, নিভে যাবে, নিভে যাবে, আপনার নিভে যাবে, আগুনেই থাকবে না, লোকে আমাদের জ্বালাই করতে। আল্লাহ এই জন্য ইবাদত বন্দেগী বলে যারা বেশি ইবাদত বন্দেগী করে তাদেরকে বলা হয়েছে শরীয়তের ভাষায় আবেদ। তাদেরকে কি বলা হয়? আবেদ। ইবাদত বন্দেগী যারা করে তারা কি আবেদ। আর গুনাহ থেকে যারা বাঁচে থাকে তাকে বলা হয় পরহেজগার। তাকে বলে কি পরহেজগার। সেই তাকে পরহেজগার। হ্যাঁ, পরহেজগার। পরহেজগার মানে কি বেশি ইবাদত বন্দেগী করলে তার নাম আবেদ হইতো, আর পরহেজগার বলা হয়েছে যে গুনাহ করে না, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, তাকে বলেছে পরহেজগার। বলে স্থান, হ্যাঁ, কোনটা দামি বেশি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাফসীরের কিতাবের ভিতরে আসছে একজন ইবাদত বন্দেগী নফল তাসবিহ তাহলিল দান সাদকা হজ রোজা নামাজ সব করতেছে আবেদ। বলে এর চেয়ে একজন পরহেজগার গুনাহ করে না, গুনাহ থেকে বেঁচে থাকে অপরাধ চেষ্টা করে গুনাহ থেকে বাঁচার জন্য, বলে এই টুকরার দাম আসমান এবং জমিনের চেয়েও ব্যবধান বেশি। সুবহানাল্লাহ। আবেদের চেয়ে পরহেজগারের দাম আল্লাহর কাছে বেশি। এই জন্য যুগের বাণী এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কাঁদতে রাসূলদের সেই দিকে ইশারা করতেছিলেন, রে নাজাত চাইতো, নাজাত পাইতে চাও, নাজাত নাজাত নাজাতের একটা রাস্তা হলো জবানকে হেফাজত করো আর কৃতকর্ম অপরাধের জন্য গুনার জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো, তাহলে তোমার নাজাতটা গিয়ে যাবে, সহজ হয়ে যাবে। পরহেজগারের দাম আসমান এবং জমিনের ভিতরে যত পার্থক্য তার চেয়ে বেশি পার্থক্য আবেদের চেয়ে আল্লাহর কাছে পরহেজগারের দাম বেশি। গুনাহ থেকে কি করে বাইচা যায়। হ্যাঁ, এই জন্য এক জায়গায় কিতাবের ভিতরে লেখা আসছে লা তারকু যাররাতি, লা তারকু যাররাতি, সামান্য একটা গুনাহ, ছোট্ট একটা গুনাহ এটা ছেড়ে দেওয়া। বলে গুনাহ কি হলো? মিম্মা নাহাল্লাহু আনহু, যে গুনাহ আল্লাহ পাক নিষেধ করছে যে করো না, এই পাপ করো না, এই কাজটা করো না, এই কথা বলো না, এই জিনিস দেখো না, এদিকে যাও না, ওই আল্লাহ নিষিদ্ধ সামান্য যাররা বরাবর, সরিষার দ্বারা বরাবর অথবা বালুর কণা বরাবর একটা গুনাহ ছেড়ে দেওয়া, এই গুনাহ থেকে বাঁচা থাকা খায়রুল ইবাদাতি সাকালাইন। আসমান এবং জমিনের মাঝে যত ইবাদতকারী জিন আর মানুষ আছে, জিন আর মানুষ সকলের ইবাদতের চেয়ে ছোট্ট একটা গুনার কাজ ছেড়ে দেওয়ার দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে কত জিনরা ইবাদত করতেছে, কত মানুষ ইবাদত করতেছে, বলে এর চেয়ে বেশি পছন্দ আল্লাহর কাছে একটা মানুষ যখন সামান্য একটা গুনাহ আছে, সামান্য একটা গুনাহ ছেড়ে তো গুনাহ যেগুলো হয়ে গেছে সামনে না বেঁচে রাখলাম, যেগুলো হয়ে গেছে আমার নামার জমা আছে, এইগুলি জীবন থেকে সাফ করার রাস্তা কি? বলে এইগুলি চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে শান্ত। হ্যাঁ, এটা একটা ফোঁটা তোমার দিলের ভিতরে বর্ষণ শুরু করবে, তোমার দিলকে দোয়া শুরু করে দিবে। হ্যাঁ, মাসির মাথা পরিমাণ ফোঁটা, বলে এত বড় ফোঁটা কত নেই, মাসিতে কত বড়, এই মাথাটাই কত বড়, বলে একটু পানি বেরিয়ে আসে। আল্লাহু আকবার। বলে তোমার অন্তরের গুনাহগুলি দোয়া শুরু হয়ে যাবে, দইতে থাকবে, বসাবান্ধা শুরু হয়ে যাবে। হ্যাঁ, আর দেখা যাবে এই মাসির মাথা পরিমাণ পানি দ্বারা আল্লাহ পাক আমার অন্তরে আমার আমল নামার সিরিয়ালে যত গুনাহ আছে একটা মুহূর্তে শব্দ হয়েছে, সাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাফ করে দিয়েছে আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন কারীমের সাথে সম্পর্ক রেখে বেশি বেশি কোরআন শরীফ পড়ি, বেশি বেশি কোরআন শরীফ শুনি, কোরআনের কাছে দেশ কোরআনের আলো ভেতরে হয় সমাজ দেওয়ার জন্য চেষ্টা করি। হ্যাঁ, আর জবানকে হেফাজত করি, আর একটু আল্লাহর জন্য মনটাকে ছোট করে, মনটাকে খাটো করে, নিজেকে ছোট মনে করে, একটু গুনাহ থেকে লক্ষ্য করে কান্দি। হ্যাঁ, আল্লাহ পাক যেন আমাদের সকলের জন্য নাজাতটাকে সহজ করে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ